ধরুন আপনার কাছে কিছু টাকা আছে আর আপনি সেই টাকাটা এমন জায়গায় রাখতে চান যেখানে মার্কেটের ওঠানামা নেই, আবার ব্যাংকের এফডির মতন একটি ফিক্সড রিটার্ন অপশান চান, তাহলে পোস্ট অফিস টাইম ডিপোজিট আপনার জন্য একটি অপশান হতে পারে। কিন্তু 2026 সালে এই স্কিমের ইন্টারেস্ট রেট কত বছরের জন্য টাকা রাখতে হবে, মাঝপথে টাকা তুলতে পারবেন কি, 5 বছরের ডিপোজিটের ট্যাক্স বেনিফিট কি আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্কিম কার জন্য ভালো, আজকের ভিডিওতে আমরা জানবো পোস্ট অফিস টাইম ডিপোজিট বা টিডি সম্পর্কে। অনেকেই এটাকে পোস্ট অফিস এফডি বলে, কারণ এখানেই আপনি আপনার টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য রাখেন এবং তার বদলে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হয়। এই ভিডিওতে আমি 2026 সালে জুলাই থেকে সেপ্টেম্বর কোয়ার্টারের ইন্টারেস্ট রেট এবং রুল অনুযায়ী তথ্য দিচ্ছি। পোস্ট অফিস টাইম ডিপোজিটে 4টি অপশান আছে। 1 বছরের জন্য করলে 6.9% ইন্টারেস্ট দেবে, 2 বছরের জন্য করলে 7.0% ইন্টারেস্ট দেবে, 3 বছরের জন্য করলে 7.1% দেবে, আর 5 বছরের জন্য করলে 7.5% ইন্টারেস্ট দেবে। এখানে 4 বছরের কোনো অপশান নেই। বর্তমানে এই 4টি অপশানের মধ্যে 5 বছরের টাইম ডিপোজিট অর্থাৎ সবথেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে 7.5%। এখন একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি আপনার 1 লাখ টাকা 5 বছরের জন্য এই পোস্ট অফিস টাইম ডিপোজিটে রাখলেন, তাহলে বর্তমান 7.5% রেট অনুযায়ী আপনি 1 বছরে পাবেন হচ্ছে 7,500 টাকা। তাহলে 5 বছর টোটাল আপনি ইন্টারেস্ট পাবেন হচ্ছে 37,500 টাকা। এই ইন্টারেস্ট রেটস 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর 2026 অবধি প্রযোজ্য। ইন্টারেস্ট রেট সরকার সময় সময় রিভিউ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এই পোস্ট অফিস টাইম ডিপোজিটে অ্যাকাউন্ট খোলার সময় যে ইন্টারেস্ট পাবেন সেই রেট ম্যাচুরিটি পর্যন্ত আপনার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লিকেবল থাকবে। এখন হচ্ছে টাইম ডিপোজিটটা কিভাবে কাজ করে। টাইম ডিপোজিট খুব সহজ একটি স্কিম। আপনি অ্যাকাউন্ট খোলার সময় একটি নির্দিষ্ট টাকা জমা করবেন, এরপর সেই টাকা আপনি যে টেনিয়রটা চুজ করবেন সেই টেনিয়র অবধি থাকবে এবং আপনি টেনিয়রটা বেছে নিতে পারবেন 1 বছর কি 2 বছর কি 3 বছর কিংবা 5 বছর। এখানে 4 বছরের কোনো অপশান নেই, যেটা আগেই বলেছিলাম। এটি আরডির মতন প্রতি মাসে জমা করার স্কিম নয়। এখানে মিনিমাম ডিপোজিট হলো 1000 টাকা, আর এরপর থেকে 100 টাকা করে বাড়িয়ে বাড়িয়ে জমা করতে পারবেন। আর এই স্কিমে ম্যাক্সিমাম কোনো ডিপোজিট লিমিট নেই। এবার হচ্ছে এখানে ইন্টারেস্ট কিভাবে পাওয়া যায়। এখানে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, এই টাইম ডিপোজিটে ইন্টারেস্ট কোয়ার্টারলি বেসিসে কম্পাউন্ড করা হয়, কিন্তু ইন্টারেস্ট প্রতি বছর পেয়েবেল, অর্থাৎ বছরে একবার আপনার ইন্টারেস্ট পাওনা হয়। আর আপনি চাইলে অ্যানুয়াল ইন্টারেস্ট আপনার পোস্ট অফিস সেভিংস ব্যাংকে ক্রেডিট করাতে পারেন। আর এবার ভাবছেন ইন্টারেস্ট তুলে না নিলে কি হবে, তাহলে সেটাও বলে দিই। যদি ইন্টারেস্ট তুলে না নেন তাহলেও সেই জমে থাকা ইন্টারেস্টের ওপর আবার অ্যাডিশনাল ইন্টারেস্ট পাওয়া যায় না। তাই এটাকে এমনভাবে ভাববেন না যে প্রতি বছর ইন্টারেস্ট প্রিন্সিপালের সাথে যোগ হয়ে পরের বছর আবার পুরো অ্যামাউন্টের ওপর ইন্টারেস্ট হবে। এবার আসি টাইম ডিপোজিটের একটি গুরুত্বপূর্ণ সুবিধায়। 5 বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট সেকশন 80C এর ডিরেকশনের জন্য এলিজেবল। তবে এখানে একটি বিষয় পরিষ্কার থাকা দরকার, 80C এর বেনিফিট আপনার ট্যাক্স রিজিম এবং অ্যাপ্লিকেবল ইনকাম ট্যাক্স রুলসের ওপর নির্ভর করছে। তাই শুধু ট্যাক্স বেনিফিট আছে শুনে ইনভেস্টমেন্ট শুরু করে দেবেন না, নিজের ট্যাক্স সিচুয়েশান আগে বুঝে নেবেন। আর টাইম ডিপোজিট থেকে পাওয়া ইন্টারেস্ট ট্যাক্স ফ্রি নয়, আপনার অ্যাপ্লিকেবল ইনকাম ট্যাক্স রুল অনুযায়ী সেই ইন্টারেস্টের ওপর ট্যাক্স লাগতে পারে। এবার অনেকের প্রশ্ন হতে পারে, এখানে কি প্রিম্যাচুয়ার উইথড্রল করা যাবে? আর এই বিষয়টি টাইম ডিপোজিট করার আগে জানা অত্যন্ত জরুরি। এখানে 6 মাস শেষ হওয়ার আগে টাকা তোলা যায় না, কিন্তু 6 মাস পরে প্রিম্যাচুয়ার ক্লোজারের সুযোগ আছে, কিন্তু তখন নর্মাল টাইম ডিপোজিট ইন্টারেস্ট রেটটা পাওয়া যাবে না। যদি 6 মাসের পরে কিন্তু 1 বছরের মধ্যে আপনি প্রিম্যাচুয়ার ক্লোজার করতে চান, তাহলে কমপ্লিটেড মান্থসের জন্য পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের অ্যাপ্লিকেবল রেট অনুযায়ী ইন্টারেস্ট দেওয়া হয়। আর 2, 3 বা 5 বছরের টাইম ডিপোজিট 1 বছর শেষ হওয়ার পর বন্ধ করতে চাইলে স্কিম রুলস অনুযায়ী কম ইন্টারেস্ট রেটে হিসাব করা হয়। তাই যে টাকা খুব তাড়াতাড়ি দরকার হতে পারে সেই টাকা পুরোটা টাইম ডিপোজিটে রাখার আগে ভালোভাবে ভেবে নেবেন। এখন হচ্ছে কারা কারা এই টাইম ডিপোজিট খুলতে পারেন। টাইম ডিপোজিট শুধু সিনিয়র সিটিজেনদের জন্য নয়, একজন অ্যাডাল্টও নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে সর্বোচ্চ 3 জন অ্যাডাল্ট মিলেও জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া মাইনরদের জন্য তাদের গার্জিয়ান অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু 10 বছর বা তার বেশি বয়সের মাইনর হলে সেই মাইনর নিজের নামেও অ্যাকাউন্ট খুলতে পারবে। একজন ব্যক্তির নিজের নামে বা জয়েন্ট হোল্ডিংয়ে একাধিক টাইম ডিপোজিট রাখতে পারেন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আপনার কি টাইম ডিপোজিট করা উচিত? যদি আপনার কাছে একেবারে কিছু টাকা থাকে আর আপনি সেই টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য রাখতে চান, তাহলে এই টাইম ডিপোজিট বিবেচনা করে দেখতে পারেন।
বিশেষ করে আপনি যদি কোনো মার্কেট লিঙ্কড ইনভেস্টমেন্টের পরিবর্তে কোনো ফিক্সড রিটার্ন চান তাহলে এটি একটি অপশান হতে পারে। আপনার গোল যদি 1 বছরের হয় তাহলে 1 বছরের টাইম ডিপোজিট দেখতে পারেন, যদি 2 বছরের হয় তাহলে 2 বছরের দেখতে পারেন, কিংবা যদি 3 বছরের হয় তাহলে 3 বছরের দেখতে পারেন। আর আপনি যদি 5 বছর টাকা রাখতে পারেন তাহলে বর্তমানে 7.5% ইন্টারেস্ট এবং অ্যাপ্লিকেবল কন্ডিশনস অনুযায়ী 80C ট্যাক্স ডিডাকশনের সুবিধা আছে। তবে শুধু ইন্টারেস্ট দেখে সিদ্ধান্ত নেবেন না, আপনার সময়, টাকার প্রয়োজন এবং আপনার ট্যাক্স সিচুয়েশান, এই 3টি জিনিসই দেখতে হবে আগে। তো চলুন খুব তাড়াতাড়ি একবার পুরো স্কিমটা দেখে নিই। এখানে 1, 2, 3 আর 5 বছরের 10 ইয়ার অবধি রাখা যায়। ইন্টারেস্ট হচ্ছে 6.9% থেকে 7.5% অবধি, আর এটা 10 ইয়ারের ওপর নির্ভর করছে। মিনিমাম ডিপোজিট হচ্ছে 1000 টাকা, এরপর 100 করে বাড়িয়ে ডিপোজিট করতে পারবেন। এর কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। এখানে ইন্টারেস্ট কোয়ার্টারলি বেসিসে কম্পাউন্ড হয়, কিন্তু অ্যানুয়ালি পেয়েবেল। প্রিম্যাচিওর ক্লোজার 6 মাসের আগে নয়। 5 বছরের টাইম ডিপোজিটের জন্য সেকশন 80C ডিডাকশনের সুবিধা আছে। জুলাই থেকে সেপ্টেম্বর 2026 কোয়ার্টারের জন্য প্রযোজ্য থাকবে। পরের কোয়ার্টারে গভর্নমেন্ট রেট পরিবর্তন করতে পারে, তাই ইনভেস্টমেন্ট করার আগে লেটেস্ট রেট একবার চেক করে নেবেন। এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে ভিডিওটা লাইক করবেন। পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টের ওপর এরকম আরও ভিডিও বাংলা ভাষায় দেখতে হলে সৌরভ অন মানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর ভিডিওটা সবাইকার সাথে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।